আজকে বন্ধুদের সাথে বেশ কয়েকটা মজার মজার আইটেম করে দেখাবো ইনশাল্লাহ। এখানে এই যে আমার কুকু সোনা দেখতে পাচ্ছেন, ও আমি যেখানে যাই সেখানে এসে থাকে। আমি রান্না করছি, আমার পাশে বসেছিল। এখানে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে ছোট আলুগুলো একটু ফালি করে দিয়ে দিলাম। ছোট আলু ফালি করে মুরগির মাংস খুব মজা হয়। বেশ কয়েকটা আইটেম করব, সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর এদিকে একটু গরুর মাংস মেখে নেব। গরুর মাংসের সব মশলা একে একে দিয়ে দিলাম, একটু মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। গরুর মাংসটা একটু সময় মেখে রেখে দিলে গরুর মাংসটা ভালো লাগে। তারপর তেল দিয়ে মেখে চলোই বসিয়ে দেবো। এই গরুর মাংসটা আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করবো আজকে। এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি, এই বাঁধাকপিগুলো আমার ফ্রিজে ছিল, একদম কেটে রাখা, ভাপিয়ে রাখা। এখন আমি রেখে দেবো, ভিজাবো না, বাস সুন্দর মাংস সিদ্ধ হতে না হতে খুলে যাবে। ছাদ থেকে নিয়ে আসলাম একটু সাজনে দিয়ে একটা রেসিপি করব, পরে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। এখানে যে খুলেই আসছে প্রায় কপিগুলো, এটা আর পানিতে ভিজানোর প্রয়োজন হবে না। মাংস এদিকে হচ্ছে। এভাবে বাঁধাকপি দিয়ে আমি আরেকদিন মুরগির মাংস রেসিপি দেখিয়েছি বন্ধুদেরকে। মুরগির মাংস বলেন, খাসির মাংস বলেন, গরুর মাংস বলেন, এসব দিয়ে বাঁধাকপি খুব খেতে খুব ভালো হয়। তো আজকে গরুর মাংস দিয়ে রান্না করছি। তো বন্ধুরা, আরেকটা জিনিস আমি সবসময় বলি, মাটির হাঁড়িতে আমরা এখন অনেক বন্ধুরাই প্রায় মাটির হাঁড়িতে রান্না করে খাই। তো আমাদের জানা আছে মাটির হাঁড়িতে রান্না করতে গেলে পানি খুব একটা বেশি লাগে না। তো খুব বেশি পানি দিলে সেই রান্নার স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। এই জিনিসটা মাথায় রেখে আমরা রান্নাটা করে নেব ইনশাল্লাহ। মাংসটা পুরোপুরি যখন হয়ে আসবে তখন আমি বাঁধাকপিটা দিব। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। বাঁধাকপিটা যেহেতু ভাপানো আগে থেকে, ছেড়েই গেছে সুন্দর। এখন মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিলাম। এখন আর কিচ্ছু করতে হবে না, শুধু সুন্দর হয়ে যাওয়ার অপেক্ষায়। আর পানিও দিতে হবে না, কারণ বাঁধাকপি থেকে একটু পানি আসবেই, ডিপে যেহেতু ছিল। সুন্দর এই যে এখন হয়ে যাওয়ার অপেক্ষা। এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি একটু অন্য রেসিপি করছি আজকে। পুরো রেসিপিগুলোই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আমি ফাঁকে একটু এই মাটির হাঁড়িতে বেগুন ভেজে নেব। আজকে রেসিপিটা পুরো রেসিপিটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগে, যা কিছুই করি পট করে মাথায় আসে যে ক্যামেরাবন্দি করে ফেলি, কারণ বন্ধুদের সাথে শেয়ার করব। কারণ আমাদের একটা সমাজ, আমাদের চ্যানেল আছে, যেই বন্ধুরা আমাদের সবার মাথায় একই জিনিস আসে যে একটু ক্যামেরাবন্দি করি, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করা যাবে। দেখেন সুন্দর হয়ে আসছে। এই ফাঁকে খিচুড়িটাও রান্না করে নিয়েছি। এই রেসিপিগুলোর সাথে আমার কাছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা দিন খিচুড়িটা খুব ভালো যাবে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আমার রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।